নমস্কার, ওয়েলকাম টু মাই চ্যানেল। সোমাস অ্যারোমা বিনদের পক্ষ থেকে আমি সোমা বলছি। আজকে বানিয়ে দেখাবো কাতলা মাছের ভাপা। এই কাতলা মাছের ভাপা গরম ভাতের সাথে খেতে দারুণই সুস্বাদু লাগে। এটা বানানো ভীষণই সহজ, খুব কম সময়ে দারুণ টেস্টি। মাছের কোনো রেসিপি বানাতে মন চাইলে অবশ্যই এই কাতলা মাছের ভাপা বানিয়ে ফেলুন। রেসিপিটা ভালো লাগলে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর পাশে থাকা বেল আইকনটাতে অবশ্যই ক্লিক করবেন, যাতে আমার সমস্ত নতুন ভিডিওর আপডেট সব থেকে আগে আপনাদের কাছে পৌঁছে যায়। তাহলে চলুন রেসিপিটা শুরু করি। কাতলা মাছ ভাপা বানানোর জন্য এখানে কেটে ধুয়ে নেওয়া 500 গ্রাম কাতলা মাছ নিয়েছি। এবারে মাছগুলো ম্যারিনেট করে নেব। তার জন্য মাছের মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর পরিমাণ মতো হলুদের গুঁড়ো, আর দিচ্ছি 1 টুকরো পাতিলেবুর রস। এবারে লবণ, হলুদ আর পাতিলেবুর রস দিয়ে মাছের টুকরোগুলো খুব ভালো করে মাখিয়ে 10 মিনিট রেখে দেব। 10 মিনিট পর মূল রান্নায় ফিরে আসলাম। প্রথমে মাছের টুকরোগুলো হালকা করে একটু ভেজে নেব। তার জন্য গ্যাসে কড়াই বসিয়ে তাতে দিয়ে দিয়েছি পরিমাণ মতো সর্ষের তেল। তেলটা আমি আগে থেকে খুব ভালো করে গরম করে নিয়েছি। এবারে তেলের মধ্যে লবণ হলুদ মাখানো মাছের টুকরোগুলো দিয়ে দিলাম। সবগুলো মাছ একবারে ভাজবো না, দুবারে ভেজে নেব। এর আগেও আমি এই কাতলা মাছের ভাপা রেসিপি আপনাদের সাথে শেয়ার করেছিলাম। তখন আমি কাঁচা মাছের কাতলা ভাপা বানিয়েছি। আর আজকে আমি মাছটা হালকা করে একটু ভেজে নিয়ে তারপর টিফিন বক্সে ভাপিয়ে নেব। দুটো স্বাদই কিন্তু অসাধারণ হয়। উল্টে পাল্টে দেখুন এইভাবে হালকা করে মাছের টুকরোগুলো আমি ভেজে নিয়েছি। এবারে ভেজে নেওয়া মাছের টুকরোগুলো কড়াই থেকে তুলে নিলাম। একইভাবে বাকি মাছের টুকরোগুলো আমি ভেজে নেব। দুটো ব্যাচে মাছগুলো ভেজে আমি কড়াই থেকে তুলে একটা পাত্রে রেখে দিলাম। এবারে ওই মাছ ভাজার পর যে তেলটা রয়েছে ওই তেলের মধ্যেই আমি একটা বড় সাইজের স্লাইস করে কেটে নেওয়া পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটা মিডিয়াম ফ্লেমে বেশ লাল করে ভেজে নেব। পেঁয়াজটা বেশ লাল করে ভেজে নিয়েছি। এবারে গ্যাসের ফ্লেম অফ করে দিলাম। এখন একটা মশলার পেস্ট তৈরি করে নেব। তার জন্য একটা মিক্সার গ্রাইন্ডারের বাটিতে নিয়ে নিলাম 1 টেবিল চামচ কালো সর্ষে, 1 টেবিল চামচ সাদা সর্ষে, 1 টেবিল চামচ পোস্ত। সামান্য একটু লবণ দিয়ে প্রথমে এই সর্ষে পোস্তটা শুকনো গুঁড়ো করে নিলাম। এর মধ্যে দিয়ে দিলাম 3টে কাঁচা লঙ্কা, 1 টেবিল চামচ জল ঝরানো টক দই। সামান্য একটু জল দিয়ে এগুলো পেস্ট তৈরি করে নেব। সুন্দর একটা স্মুথ পেস্ট তৈরি করে নিলাম। এবারে পেঁয়াজটা যে আমি আগে ভেজে রেখেছিলাম সেটা আমি এই টিফিন বক্সের মধ্যে তুলে নিয়েছি। এই বাটিতেই আমি মাছটা ভাপিয়ে নেব। এবারে সর্ষে, কাঁচা লঙ্কা, পোস্ত, টক দই দিয়ে যে পেস্টটা করেছিলাম সেটা সম্পূর্ণটা এই বাটিটার মধ্যে ঢেলে দিলাম। আর বাটি ধুয়ে সামান্য একটু জলও এর মধ্যে দিয়েছি, তবে খুব বেশি জল কিন্তু দেবেন না। আর দিচ্ছি 1/2 টিস্পুন হলুদের গুঁড়ো। কালারের জন্য দিয়ে দিলাম 1/2 টিস্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর 1 চামচ চিনি। একটা চামচ দিয়ে এবারে সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। সমস্ত মশলা ভালো করে মিশিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচ কাঁচা সর্ষের তেল।
কারণ মাছ আর পেঁয়াজ ভাজার পরে যে তেলটা ছিল সেই তেলটাও কিন্তু আমি এর মধ্যে দিয়ে দিয়েছিলাম, তখন ক্যামেরা অন করতে ভুলে গেছিলাম। সর্ষের তেল দিয়ে মশলার সাথে মিশিয়ে নিচ্ছি। এখন ভেজে নেওয়া মাছের টুকরোগুলো মশলার মধ্যে দিয়ে মশলা মাছের গায়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি। সমস্ত মাছের টুকরোগুলো মশলা দিয়ে মাখিয়ে নিয়েছি। এবারে উপর থেকে দিয়ে দিলাম 4টে চেরা কাঁচা লঙ্কা। তারপর টিফিন বক্সের ঢাকনা আটকে দিলাম। অন্যদিকে গ্যাসে কড়াই বসিয়ে তাতে পরিমাণ মতো জল আগে থেকেই গরম করে রেখেছি। এবারে টিফিন বক্সটা জলের মধ্যে বসিয়ে দিলাম। আমি কোনো রকম স্ট্যান্ড ব্যবহার করিনি। আর জলটা এমন ভাবে দেবেন যেন টিফিন বক্সের মাঝ বরাবর থাকে। এবারে ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটা লোতে করে দিয়ে মিনিট 10 ভাপিয়ে নেব, কারণ মাছটা ভাজা আছে হালকা করে, কাজেই ভাপাতে বেশি সময় লাগবে না। 10 মিনিট পর গ্যাসের ফ্লেম অফ করে দিলাম। এবারে টিফিন বক্সটা একটু ঠান্ডা হতে দেব, তারপরে টিফিন বক্সের ঢাকা খুলে দেখাচ্ছি। টিফিন বক্স ঠান্ডা হয়ে গেছে, ঢাকা খুলে দিলাম। আমাদের কাতলা মাছের ভাপা একদম তৈরি। খেতে অত্যন্ত সুস্বাদু হয়েছিল। অনেকেই এই কাতলা মাছের ভাপা বানিয়ে থাকে, তবে আমি কিভাবে বানাই সেই রেসিপিটাই আজকে আপনাদের সাথে শেয়ার করলাম। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন। যারা আমার চ্যানেলে নতুন বন্ধু তাদের কাছে অনুরোধ রাখবো, প্লিজ প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর বেল আইকনটাতে অবশ্যই ক্লিক করবেন, যাতে আমার সমস্ত নতুন ভিডিওর আপডেট সবথেকে আগে আপনাদের কাছে পৌঁছে যায়। ফিরে আসবো আবারও কোনো নতুন রেসিপি নিয়ে। ধন্যবাদ।